নমস্কার। আমি ডক্টর পার্থ হালদার। আমি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সেরামিক টেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কন্ট্রোলার অফ এক্সামিনেশনস। আমরা যারা বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী, আমাদের কাছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স এই যে স্কুলের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার অঙ্গনে আসার যে ধাপগুলো, এই প্রত্যেকটা ধাপ এক একটা ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস। আজ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের কাউন্সিল থেকে 2026-এর এইচএসের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। এবং প্রকাশিত হওয়ার সময় যেটা দেখলাম যে বোর্ডের প্রেসিডেন্ট, কাউন্সিলের প্রেসিডেন্ট, উনি বললেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বক্স প্লটের মাধ্যমে বিভিন্ন স্কুল ভিত্তিকভাবে রেজাল্টটাকে অ্যানালিসিস করা হবে। তো একজন বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি আজকে এই ভিডিওটাতে বক্স প্লট কি সেই ধরনের, সেইটার একটা প্রাথমিক ধারণা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, আমরা আলোচনা করতে পারি। তো আমি প্রথমেই যেটা বলতে পারি যে বক্স প্লট সাধারণত সচরাচরভাবে তো আমাদের মানে খুব একটা কমন প্লট নয়, কিন্তু এর যেগুলো কনস্টিটিউয়েন্ট, এগুলো এটা যে জিনিসগুলো দিয়ে তৈরি, সেই জিনিসটা হচ্ছে খুবই পরিচিত। সেটা আমরা ক্লাস 10-এই পড়েছি। আমরা স্ট্যাটিস্টিক্সের, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের যে প্রথম 3টে জিনিস আমরা পড়ে থাকি, সেগুলো একটা হচ্ছে মিন, মানে যেটাকে অ্যাভারেজ বা গড় বলা হয়। একটা হচ্ছে মিডিয়ান, মানে একটা ডেটা সেটের আহ, মাঝের যে ভ্যালুটা, মানে একটা ডেটা সেটকে যদি আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিই, তাহলে তার মাঝের যে ভ্যালুটা দাঁড়ায় তাকে মিডিয়ান বলে। আর মোড, মানে যেটা হচ্ছে যে রিপিটেশন থাকে যে ডেটাটার। তো যাই হোক, এটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের এই যে মিন, মিডিয়ান, মোড, এগুলো আমাদের খুব পরিচিত জিনিস। এবং বক্স প্লটের মধ্যে এই মিন এবং মিডিয়ান এটা থাকে। এবং শিক্ষা জগতে এই বক্স প্লটের খুব গুরুত্ব রয়েছে। বক্স প্লটটা আসলে কি রকম ভাবে কাজে লাগবে? বক্স প্লটে আমি ধরে নিলাম আমার যে কোনো একটা স্কুলের বিষয়, আমি ধরে নিলাম অঙ্ক। অঙ্কতে আমার ক্লাসের মধ্যে 50 জন ছাত্রছাত্রী রয়েছে। এবার স্বভাবতই তারা পরীক্ষায় নম্বর পাবে, এবং সেই নম্বরের একটা মিনিমাম মার্কস থাকবে, একটা সর্বনিম্ন মান থাকবে, একটা সর্বোচ্চ মান থাকবে। এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মাঝে বাকি আমরা খুব সহজেই আর একটা যেটা জিনিস ক্যালকুলেট করতে পারি, আমাদের যদি ধরে নিই যে 50 জন ছাত্রছাত্রী আছে, সব নম্বরগুলোকে যোগ করে 50 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মিন বা গড় মানটা আমরা পেয়ে যাব। তো সেই গড় মানটা যে পেলাম, তো সেটাকে এখানেই ক্রস দিয়ে বোঝানো হচ্ছে। তাহলে সর্বোচ্চ, সর্বনিম্ন, গড়, এই মানগুলো দিয়ে আমি 3টে স্ট্যাটিস্টিক্যাল ডেটা পেলাম ঠিকই, কিন্তু আমি বাকি যে অন্য ছেলেরা সার্বিকভাবে যে কিরকম ভাবে ফলাফল হলো তার কোনো ধারণা পাই না। কিন্তু বক্স প্লটের মাধ্যমে সেই ধারণাটা পরিষ্কার হয়ে যায়। কিরকম না, বক্স প্লটটা কি করছে, আহ, আমার টোটাল ডেটা সেটে যদি 50 জন ছাত্রছাত্রী থাকে, তাহলে তার মাঝের মানে 25 নম্বর আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিই, তাহলে মাঝখানে 25 এবং 26 নম্বর যে ছাত্রছাত্রী পেল, নম্বরটা পেল, তার যে গড় মান, যেহেতু এখানে ইভেন নাম্বার অফ সেট, আমি সেদিক থেকে বিস্তারিত যাচ্ছি না, কিন্তু আহ, সেটা একটা উদাহরণ দিয়ে একটু পরে বলবো। আমি যদি মিডিয়ানটা ক্যালকুলেট করতে পারি, তো সেই মিডিয়ান ভ্যালুটা হচ্ছে আমার এমন একটা ভ্যালু, যে ভ্যালুটার নিচে
50% অফ দ্য স্টুডেন্টের নম্বর সেই মিডিয়ান ভ্যালুর নিচে রয়েছে এবং 50% অফ দ্য স্টুডেন্টের নাম্বার এই মিডিয়ান ভ্যালুর ওপরে রয়েছে। ঠিক আছে, এবার আমি ওপরের বাকি যে 50% অফ দ্য স্টুডেন্টের নম্বর রয়েছে, যেটা কিনা Q2 থেকে ম্যাক্সিমামের মধ্যে, তাকে যদি আবার সেই ডেটাটার যদি আবার মিডিয়ান বের করি, মানে আমি এটাকে যদি এখন ডেটা সেট ধরে নিই, মানে ওপরের 25 জনের ডেটার আবার যদি মিডিয়ান বের করি, দ্যাট ইজ দ্য 13th ভ্যালু, তাহলে আমি এই থার্ড কোয়ার্টাইলটা পেয়ে যাব। তো থার্ড কোয়ার্টাইলের মানে কি, যে এই থার্ড কোয়ার্টাইলের ভ্যালুটা যেটাই বা হোক না কেন, তার নিচে 75% স্টুডেন্টের নম্বর রয়েছে এবং তার ওপরে 25% অফ স্টুডেন্টের নম্বরটা রয়েছে। সিমিলারলি আমি যদি এই মিডিয়ান থেকে মিনিমামের মধ্যে আবার একটা মিডিয়ান ভ্যালু বের করি, মানে মিডিয়ান থেকে মিনিমাম ভ্যালু, তার মানে আমার বটম 50% স্টুডেন্টের মধ্যে যদি আমি মিডিয়ান ভ্যালু বের করি, মানে তখন আমি কিন্তু আমার ডেটা সেটটা হয়ে যাচ্ছে বটম 50% অফ স্টুডেন্ট, তার আবার মিডিয়ান মানে তার মাঝের ভ্যালুটা, সেটা যদি বের করি, তখন গিয়ে আমি এই ফার্স্ট কোয়ার্টাইল পাবো। তার মানে এই ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালুটা হচ্ছে এমন একটা ভ্যালু, আমি যার নিচে বলতে পারি 25% অফ দ্য স্টুডেন্টের নম্বরগুলো রয়েছে। ঠিক আছে, তো তাহলে সার্বিকভাবে আমি একটা উদাহরণ দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবো। আমি একদম নম্বর নিয়ে আলোচনা করব এখন। তাহলে এই ধরনের যদি বক্স প্লট হয়, তাহলে তার কি সুবিধা? সুবিধা হচ্ছে এটাই যে আমি এগুলোকে কোয়ার্টাইল বলছি কেন, প্রথমে বলে দিই। আমাদের কোয়ার্টার মানে কি 1/4। তাহলে এইভাবে আমি তাহলে কি করলাম, আমার একটা ডেটা সেট ছিল, সেই ডেটা সেটকে প্রথমে মাঝে একটা ভাগ করলাম, তার মানে এদিকে 50%, আবার এদিকে 50% অফ দ্য স্টুডেন্ট রয়েছে, রাইট? তারপরে এই দিকের 50%কে আবার একটা মাঝে ভাগ করলাম, আবার এদিকের 50%টাকে আবার একটা মাঝে ভাগ করলাম। ইভেনচুয়ালি আমার টোটাল ডেটা সেটটা এইরকম 25% অফ স্টুডেন্ট দিয়ে দিয়ে 4 ভাগে ভাগ হয়ে গেল। তো তার জন্যই এই ভাগগুলোকে একটা একটা কোয়ার্টাইল বলা হয়। হ্যাঁ, আর এই মাঝের এই যে জায়গাটা, এর মাঝের জায়গাটা মিডল 55% অফ দ্য স্টুডেন্টকে এইরকম একটা বক্স দিয়ে রিপ্রেজেন্ট করে দেওয়া হচ্ছে, একটা বক্স এঁকে দেওয়া হচ্ছে। তাহলে এটা সুন্দরভাবে একটা বক্স প্লট হয়ে গেল। এদিকে আমি যদি মিনিমাম ধরি, তাহলে এদিক হয়ে যাচ্ছে আমার ম্যাক্সিমাম। তো এইভাবে আমার এটা কোয়ার্টার হয়ে যাচ্ছে। ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ানটাকে সেকেন্ড কোয়ার্টাইল ভাবতে পারি, থার্ড কোয়ার্টাইল এবং ম্যাক্সিমাম মিনিমাম নিজেদের মতো আছে। তো এইভাবে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে কি হলো না, আমি নম্বরের বিস্তারটা ঠিক কিরকম সেটা বুঝতে পারবো। আমি একদম আবারও বলছি, উদাহরণ দিয়ে বোঝাবো। আমি অনেকগুলো সাবজেক্টের উদাহরণ দিয়ে একদম কিরকম হতে পারে, কেন উচ্চ মাধ্যমিক সংসদ এই ধরনের একটা অ্যাপ্রোচ নিল, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। এই বক্স প্লটটা কতটা ইউজফুল একটা টুল হতে পারে আমাদের জন্য, সেটা একটা দেখব। তো তাহলে মানে স্প্রেড অফ মার্কসটা একটা বিষয়ে ছাত্রছাত্রীরা ঠিক কিরকম ভাবে নম্বরটা পেলো, তারা কি সবাই খুব কাছাকাছি নম্বর পেলো, উপরের দিকে নিচের দিকে, নাকি ভালো মন্দ মিশিয়ে সার্বিকভাবে একটা ছড়ানো নম্বর? তো সেই ধরনের জিনিসগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। আমরা এইরকম একটা প্লটের, এটা যদি আমার বাংলা বিষয়ের বক্স প্লট হয়, পাশে যদি একটা ইংরাজি বিষয়ের বক্স প্লট রাখি, পাশে একটা ইতিহাস বিষয়ের বক্স প্লট রাখি, তাহলে এইরকম যদি রাখতে পারি, একটা স্কুলের বিভিন্ন সাবজেক্টের কম্পারিজন করতে পারবো। এবং এই ধরনের কম্পারিজনগুলোতে যেটা হবে, তাহলে আমি একটা স্কুলের কোন বিষয়টাতে ছেলেমেয়েরা খারাপ রেজাল্ট করছে, তুলনামূলকভাবে কোনটায় ভালো রেজাল্ট করছে, সেসবগুলো অ্যাট এ গ্ল্যান্স একবারে চোখে দেখে আমি খুব সহজেই ধারণাটা স্পষ্ট করতে পারবো। আমরা লার্নিং গ্যাপসগুলো কোথায় থাকছে, কোনো কি
প্যাডাগজিক্যাল অ্যাপ্রোচে কোথাও ভুল হচ্ছে, আমি কি রেমিডিয়াল ক্লাস নিয়ে সেগুলোকে ঠিক করতে পারি, সেই ধরনের সিদ্ধান্তগুলো নিতে পারবো, যাতে করে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন হয়। আমি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। আমি এই এই যে স্লাইড রয়েছে, এই স্লাইডে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে 20 জন, মানে জন ছাত্র বলছি না, মানে আমার নট নেসেসারিলি 1 নম্বর এটা ছাত্র বা ছাত্রী। 1 নম্বর মানে হচ্ছে আমি বেসিক্যালি বাংলা বিষয়ে, আমি ধরে নিচ্ছি যে একটা স্কুলে বাংলা বিষয়ে 20 জন ছাত্রছাত্রী রয়েছে, এবং তারা যে নম্বরগুলো ফাইনালি একটা বিষয়ে পেয়েছে সেগুলোকে আমি কম ভ্যালু থেকে বেশি ভ্যালু পর্যন্ত সাজিয়ে ফেলেছি। ঠিক একই রকম ভাবে অঙ্ক বিষয়ে, এগুলো আমার মন গড়া সব তথ্য, অঙ্ক বিষয়ে যে নম্বরগুলো পেয়েছে সেগুলোকে 45 থেকে 98 এর মধ্যে সেগুলো ভ্যারি করেছে, সেগুলোকে মানে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। এখান থেকে আস্তে আস্তে ভ্যালুগুলো সব বেড়েছে। তো এইভাবে যদি আমি সাজিয়ে নিয়ে থাকি, তাহলে এখানে কিন্তু কোনো স্টুডেন্ট আইডেন্টিফাইড হচ্ছে না। আমার রোল নাম্বার 1 এটা কিন্তু নয়, নিশ্চয়ই আমি বোঝাতে পারছি। এটা হচ্ছে মেবি এটা রোল নাম্বার 3, কিন্তু এটা হয়তো রোল নাম্বার 10 হতেই পারে। আমি জাস্ট প্রাপ্ত নম্বরগুলোকে আমি মানের ঊর্ধ্বক্রমে আস্তে আস্তে সাজিয়ে নিয়েছি। বোঝা গেল? আচ্ছা, আমার কাছে এগুলো ডেটা পয়েন্ট, আমার কাছে এগুলো কোনো ছাত্রের আইডেন্টিটি না। ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে, তাহলে আমি যদি এইভাবে সাজিয়ে নিই, তাহলে এখানে 20টা তথ্য রয়েছে। তাহলে 20টা তথ্যের আমি যদি সবগুলো যোগ করে আমি যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে মিন। তো সেই মিনগুলো এখানে এরকম ক্রস দিয়ে দেখানো হয়। ঠিক আছে? তো ক্রস দিয়ে দেখানো হয়েছে। এখন দেখা যাচ্ছে এই তথ্যগুলোকে যখন আমি মাঝে ভাগ করে নিচ্ছি, যেহেতু 20টা তথ্য রয়েছে, তো সেই 20টা তথ্যের মাঝের যে সংখ্যা, সেই মাঝের সংখ্যাগুলো তো হচ্ছে 10 এবং 11 নম্বর সংখ্যা। তো তাই সেই সংখ্যাগুলো থেকে আমি কি করতে পারছি, তাদের মিডিয়ান ভ্যালুটা আমি বের করতে পারছি। আমি যদি দেখি 84 এবং 85 মিডিয়ান কত, মানে যেহেতু 84 এবং 85 দুটো তথ্য রয়েছে, তাহলে তার মিডিয়ান ভ্যালুটা হচ্ছে 84.5। সিমিলারলি 62 64 মিডিয়ান ভ্যালু কত, 63। তো এইভাবে আমার মিডিয়ান ভ্যালুটা হলো। এবার আমি এই ওপরের দিকের 50% ডেটা নেব, নিচের দিকের 50% ডেটা নেব। তারপর আমি আগেই যেভাবে বলেছি সেইভাবে আমি তার 25 মানে Q1 ভ্যালু এবং Q3 ভ্যালু এগুলোকে ক্যালকুলেট করব। সিমিলারলি অঙ্কের জন্যও করব, বাংলার জন্য করেছি, অঙ্কের জন্য করব, এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলোকে আমি এখানে পুট করে নেব। এখানে একটা বক্স প্লটে অবশ্যই এই যে মাঝের জোনটা, মাঝের 50%, এটাকে বলে IQR, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, যেটা কিনা Q3 মাইনাস Q1 হয়। এখন বক্স প্লটে সাধারণত কি হয়, আমি অস্বাভাবিক রকমের ভালো বা অস্বাভাবিক রকমের খারাপ রেজাল্টকে আইডেন্টিফাই করতে পারি। কিভাবে করতে পারি না, আমরা এখানে একটা মানে আমি এক উদাহরণস্বরূপ ধরছি, এটা যদি 65 না হয়ে যদি 25 হতো, তাহলে কি হতে পারতো এই ডেটা পয়েন্টটা। আমি ধরে নিচ্ছি এই যে ভ্যালুগুলো লেখা আছে 93.5, আর এখানে লেখা আছে 72.75, আমি কথাই ধরে নিচ্ছি 93 মাইনাস 73। এইটা যদি আমার IQR এর ভ্যালু হয় এই বাংলা বিষয়ের জন্য, তাহলে এটা যদি 20 IQR হয়, Q3 মাইনাস Q1 আমি ধরে নিলাম, তাহলে 1.5 টাইমস অফ IQR সেটা হচ্ছে কিনা 30। 20-র 1.5 টাইমস দ্যাট ইজ 30। তাহলে এখান থেকে মানে এটা যদি 73 হয়ে থাকতো, তাহলে 30 যদি কমায় এখান থেকে 43 পর্যন্ত এই নিচের ভ্যালুটা যেতে পারতো, রাইট? বা ওপরের ভ্যালুটাও ওই রকম ভাবে এই Q3 প্লাস 1.5
Q3 প্লাস 1.5 অফ IQR সেই পর্যন্ত যেতে পারতো, এবং দেখতে পাচ্ছি যে 65 কিন্তু হুইস্কারটা এখানে আসবে না, হুইস্কার আসবে অ্যাকচুয়াল ডেটা পয়েন্টে। তাহলে 65 যেহেতু অ্যাকচুয়াল ডেটা পয়েন্ট, তাহলে 65 এই 43-র মধ্যে সব থেকে সর্বনিম্ন মান হচ্ছে 65, তাই 65-এই আমার এই হুইস্কারটা আসবে। কিন্তু যদি এখানে 25 থাকতো, সেই 25টাকে আমি আউটলায়ার বলতাম। এখানে হয়তো 25 ওই মানটা আছে, সেই 25 মানটা আমার আউটলায়ার হতো। ঠিক আছে, তো এটা বক্স প্লটের একটা তথ্য। কিন্তু আমি ধরে নিতে পারি যে আমার যেহেতু উচ্চ মাধ্যমিকের নম্বর, তো আমার এখানে 100-র মধ্যে আমার ছাত্রছাত্রীরা পাচ্ছে, তো এখানে প্রত্যেকটা নাম্বারকে আমি ধরে নিলাম ভ্যালিড, এখানে কোনোটাই আমি আউটলায়ার ধরলাম না। আমি যদি না ধরি, তাহলে আমি এই হুইস্কারটাকে 25 অবধি টানতেও পারি। ঠিক আছে, 25 অবধি টেনে নিয়ে যাব। তো যাই হোক, আমি এখানে এই স্লাইডে যেটা বোঝানোর চেষ্টা করলাম, আমি তাহলে আবারও একটু রিপিট করি। আমি বক্স প্লট কি সেটা এই স্লাইডে বোঝানোর চেষ্টা করলাম। আমি এই স্লাইডে একটা একটা মন গড়া তথ্য দিয়ে, 20টা ছাত্রছাত্রীর তথ্য দিয়ে একটা বোঝানোর চেষ্টা করলাম যে এটা কিরকম ভাবে হয়। এবার আমি আবারও একটা মন গড়া তথ্য নিচ্ছি, এবং এখানে অবশ্যই মানে এখানে কেউ কোনো রকম ভাবে এগুলো নিজের সাবজেক্ট টিচার যদি এটা শুনে থাকেন, তাহলে এগুলো নিজের বিষয়ের উপরে নেবেন না। এগুলো জাস্ট আমার নিজেরই মন গড়া তথ্য। আমি ধরে নিলাম এটা বায়োলজি, এটা বাংলা, এটা কেমিস্ট্রি, এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা কম্পিউটার সায়েন্স, এটা ইংলিশ, এটা ইতিহাস, এটা আহ, অঙ্ক, এটা নিউট্রিশন, এটা ফিজিক্স। এই ধরনের বিভিন্ন বিষয় একটা স্কুলেতে পড়ানো হয়, একটা উচ্চ মাধ্যমিক স্কুলে এরকম বিভিন্ন বিষয় পড়ানো হয়। ঠিক, এবার তার বক্স প্লটগুলো এইরকম এসেছে ধরে নিলাম, যেটা আহ, এ থেকে আমাদের সংসদ থেকে দেওয়ার কথা বলা হচ্ছে, যে হয়তো আহ, বিষয়ভিত্তিক যে একটা স্কুলের যতগুলো বিষয় আছে তার বক্স প্লটটা দেওয়া হবে, সেটা ধরে নিলাম এই রকম দেখতে। ঠিক আছে, তো আমি এগুলো বেসিক্যালি আমি একটা AI দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, আমি একটা মন গড়া তথ্য দিয়ে আমি এই জিনিসগুলো বানিয়েছি। ঠিক আছে, যাতে করে বিষয়বস্তুটা কি সেটা বোঝানোটা আমার উদ্দেশ্য। তাহলে এই যে এইরকম যদি একটা সিচুয়েশন হয়, তাহলে আমার ইমিডিয়েট এই ছবিটা দেখে কি মনে হবে? আমার যেটা মনে হবে সেটা হচ্ছে যে এখানে সব থেকে ছোট ছোট যে বক্সগুলো, মানে মাঝের এই যে বক্সগুলো যেগুলো কিনা IQR, কালারফুল যে বক্সগুলো, দ্যাট ইজ এই ব্লু কালার, ইংলিশ এবং কম্পিউটার সায়েন্স, এই দুটো সাবজেক্টের IQR গুলো খুব ভালো, এবং তার মধ্যেও সব থেকে ভালো হচ্ছে ইংলিশ। মানে আমার এটা যদি কোনো স্কুলের রেজাল্ট হয়, আমি বলতে পারি যে ইংলিশ ডিপার্টমেন্টের ফলাফল সব থেকে ভালো, কারণ এখানে হাই মিডিয়ান ভ্যালু রয়েছে এবং লো ভ্যারিয়েন্স রয়েছে। মানে এখানে আমার IQRটা তো খুব একটা বেশি বড় না, যদিও এখানের IQRটা আরো ছোট, কিন্তু তবু মানে এখানে ছাত্রছাত্রীরা কি, একটু আমি আগে যেটুকু ধারণা দিয়েছি তার থেকে যদি বোঝার চেষ্টা করি, যে আমার এই লোয়ার কোয়ার্টাইলটার ভ্যালু আমি যদি 85 ধরে নিচ্ছি এই স্কেল অনুযায়ী, মোটামুটি এই ভ্যালুটা যদি আমি 90 ধরে নিই, আর এই ভ্যালুটা যদি 93-র মতো ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে যে মিডিয়ান, মানে আমার ব্যাচে যদি 100 জন ছাত্রছাত্রী ধরে নিই, তাহলে মাঝের 50 জনের নম্বর এই 85 থেকে 93-র মধ্যে, 85 থেকে 93-র মধ্যে আমার 50 জন ছাত্রছাত্রী নম্বর পেয়েছে। এবং আরো যেটা ভালো কথা, আরো 25 জন আরো 25 জন ছাত্রছাত্রী কিন্তু 93 থেকে 100-এর মধ্যে নাম্বার পেয়েছে। তার মানে সেটা আরো ভালো। আমার শুধুমাত্র নিচের দিকের 25 জন, যারা কিনা 85 থেকে শুরু করে আহ, এটা হয়তো যদি আমি 55, চোখের আন্দাজে বলছি, এটা যদি 55 হয়, তাহলে 85 থেকে 55-তে নিচের 25 জন নাম্বার পেয়েছে। বোঝাতে পারলাম? তাহলে ইংলিশ বিষয়ে ফলাফল খুব ভালো হয়েছে,
ঠিক একই রকম ভাবে কম্পিউটার সায়েন্সের ফলাফল মিডিয়ান ভ্যালুটা দেখেই বুঝতে পারছি খুব ভালো হচ্ছে। এই বক্সটা খুব ছোট সাইজের। মানে আমাদের উদ্দেশ্য কি থাকবে? একজন সাবজেক্ট টিচার হিসাবে আমার উদ্দেশ্য থাকবে এই বক্সটা যত ছোট করা যায় এবং যত উপরে শিফট করা যায়। তাহলে কি হবে? তাহলে 75% অফ দ্য স্টুডেন্ট, বক্সটা দিয়ে তো 50% স্টুডেন্ট হলোই, তার সঙ্গে তারও ওপরে নম্বর পেলে তো আমার আরো ভালো, আরো গর্বের বিষয় স্কুলের জন্য। তাহলে ওপরের আরো 25% স্টুডেন্ট আরো ভালো রেজাল্ট করেছে। তো তাহলে আমার আমার এই যে এই ইংলিশ বিষয়ের উদাহরণ টেনেই আবারও বলি, যেটা কিনা 85, এই 85%-এর এই 85 নম্বরের বেশি আমার স্কুলের 75% স্টুডেন্ট 85-এর ওপরে নাম্বার পেয়েছে। কারণ এই বক্সটাতে 50% আর তার উপরে আরো 25, 75% অফ দ্য স্টুডেন্ট অফ মাই স্কুল তারা কিনা 85-র ওপরে নম্বর পেয়েছে। সো দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর দ্য ইংলিশ ডিপার্টমেন্ট। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে খুব ভালো মিডিয়ান স্কোর রয়েছে, যদিও কম্পিউটার অ্যাপ্লিকেশনের আইকিউ আর ইন্টারকোয়ার্টাইল রেঞ্জটা একটু বেশি। তো এখান থেকে আমি কি করতে পারি? আমি যেটা চোখের আন্দাজে অ্যাট এ গ্ল্যান্স দেখে যেটা বুঝতে পারছি, দেখুন, আমার নিজের যেটা ধারণা, সেটা হচ্ছে সবকিছুই আমরা খুব পপুলার টার্ম একটা জানি, যেটা কিনা চ্যারিটি বিগিনস ফ্রম হোম। সবকিছু ঘরের মধ্যে থেকে। আমার নিজের উম, কাজের জায়গাটা, সেখানেও যে সমস্ত মানুষদেরকে আমি প্রত্যেক দিন দেখছি, যাদের সঙ্গে রয়েছি, তাদের থেকেও যদি কিছু আমি শিখতে পারি, অলওয়েজ আমার মোটিভেশনটা হবে পজিটিভ। আমার পজিটিভ অ্যাপ্রোচ থাকবে সমস্ত কিছু। কারণ আমার উদ্দেশ্য একটাই, আমার পশ্চিমবঙ্গের, আমার আমার বাংলার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন। তার জন্য আমাকে এই আইকিউ আর আমার যে এই বক্সটা যত ছোট সম্ভব করতে হবে এবং ওপরের দিকে শিফট করতে হবে যত উপরে সম্ভব। তো তাহলে সেটাই যদি করতে চাই, তাহলে আমার বাকি আপাত দৃষ্টিতে আমি যে উদাহরণটা নিয়েছি, তাতে অন্য সমস্ত ডিপার্টমেন্টের দেখতে হবে যে কি স্পেশাল আমার এই ইংলিশ ডিপার্টমেন্ট এবং এই কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, কি স্পেশাল অ্যাপ্রোচ, কি স্পেশাল প্যাডাগজিক্যাল ট্রেনিং নিচ্ছে, যাতে করে তাদের ডিপার্টমেন্টের ফলাফলটা এত ভালো হচ্ছে, ও যেখানে অন্যদেরগুলো তুলনামূলকভাবে একটু খারাপ হচ্ছে। তো তাহলে এইরকম যদি একটা হেলদি একটা ডিসকাশনের জায়গা থাকে, একটা এক্সচেঞ্জের জায়গা থাকে, আইডিয়া এক্সচেঞ্জের, তাহলে অনেক অনেক উন্নতি করা যায়। তো আমি নেক্সট তথ্যতে আসি, নেক্সট একটা বিশ্লেষণে আসি। আমি যদি ইতিহাস বিষয়টার দিকে দেখি, ইতিহাস মানে হচ্ছে এই সাবজেক্টটা খুব লম্বা আইকিউআরটা খুব লম্বা। আমি যদি নিউট্রিশন দেখি, মানে এটা এগেন অনেকটাই লম্বা। তো এই যে সব থেকে বড় বড় যে আইকিউআর এর বক্সগুলো, তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে 50%, মিডল 50% অফ দ্য স্টুডেন্টের নম্বরটা বেশ ছড়ানো। সেটা কম থেকে শুরু করে অনেকটা ওপর পর্যন্ত গেছে। তো তাহলে এইরকম যখন ছড়ানো থাকছে, তার মানে, এবং ওপরেও অবশ্যই কিছু হুইস্কার, মানে টপ হুইস্কারটা টপ 25% স্টুডেন্টকে বোঝাচ্ছে, এখানেও সেটা টপ 25% স্টুডেন্টকে বোঝাচ্ছে। কিন্তু মিডিয়ান ভ্যালুটা 60-র কাছাকাছি। যে একটা বোর্ড পরীক্ষার যদি এটা আমি মন গড়া করেছি, বারবার বলছি, আমি এই তথ্যগুলো মন গড়া। তো তো তাহলে আহ, যদি এটা বোর্ড পরীক্ষার একটা 60% নম্বর হয়, তাহলে সেটা তো আহ, খুব একটা ভালো হলো কি? আমার ইংলিশ এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট যেরকম করেছিল, সেই বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যেরকম করেছিল, সেই রকম লেভেলের মিডিয়ান ভ্যালু হলো না তো, আমার তার থেকে একটু কম হয়ে গেল। তো আমার সেদিকে চেষ্টা থাকতে হবে। এবং এবং যেটা আমি করব, যে আমার এই মিডিয়ান ভ্যালুটাকে তুলতে হবে, বক্সটাকেও ছোট করতে হবে। যেটা বলছিলাম যে আই এই এই যে বড় বক্স, তার মানে আমার কি হচ্ছে, আমার ক্লাসে অ্যাডভান্স লার্নার থাকে, অ্যাডভান্স লার্নার্স থাকে, আমার কাছে আবার স্লো লার্নার্স থাকে। আমার একটা ক্লাসে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী থাকে।
কেউ কেউ স্লো লার্নার, কেউ অ্যাডভান্স লার্নার। তো তাহলে আমার এই বিষয়গুলোতে কোথাও কি আমার টায়ার্ড যে লার্নিং ফ্রেমওয়ার্ক ওয়ার্ক সেটাকে অ্যাপ্রোচ করতে মানে অ্যাডপ্ট করতে হবে, এইরকম যদি আইকিউ আর বেশি হয়। কেন? কারণ আমাকে দেখতে হবে যাতে যারা অ্যাডভান্স লার্নার তারাও যেমন তাদের প্রয়োজনীয় আহ, আহ, মানে খোরাক বা রসদ, যেটা তাদের প্রয়োজনীয় আহ, কি বলবো, অ্যাসাইনমেন্ট সিটস, প্রয়োজনীয় কোয়েশ্চেন আনসার করার মতো যেমন সুযোগ পায়। আবার আমার দেখতে হবে যে যাতে আমার যারা স্লো লার্নার্স, যারা নিচের দিকে পারফর্ম করছে, তারাও যেন তাদের যে বেসটা, তাদের যে ফাউন্ডেশনটা, সেটা বারবার বারবার আমাকে প্র্যাকটিস করাতে হবে, এবং প্র্যাকটিস করিয়ে তাদের স্কোরটা যাতে ওপরের দিকে আসে সেদিকে আমাকে নজর দিতে হবে। যাতে করে উদ্দেশ্য একটাই, যাতে করে আমার এই আইকিউআর এর বক্সটা অনেক ছোট হয়, কম্প্যাক্ট হয়, ওপরের দিকে ওঠে। ঠিক আছে? এবার আবার একটা অন্য ভাবে আমি যদি এই ডেটাটাকে দেখি, সেটা হচ্ছে লো মিডিয়ান। আমার এই তিনটে সাবজেক্ট ছাড়া আমি যদি বোর্ড পরীক্ষার প্রসঙ্গে ভাবি, তাহলে এই দুটো তার থেকে একটু মাঝের লেভেলে রয়েছে। আর বাকি মিডিয়ান ভ্যালুটা, মানে মাঝের এই দাগটা, আমি বক্সের মাঝের এই যে কালো দাগটা, ক্রসটা নয়, ক্রসটা হচ্ছে মিন, ক্রসটা হচ্ছে গড় মান। কিন্তু এই মিডিয়ান ভ্যালুগুলো, এগুলো এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সাবজেক্টগুলোর জন্য সব কিন্তু লো মিডিয়ান হয়ে যাচ্ছে, একটু নিচের দিকে হয়ে যাচ্ছে, 60-র রেঞ্জে হয়ে যাচ্ছে। এবং এই বটম হুইস্কারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? নিউট্রিশনের জন্য তো অনেক মিনিমাম নম্বর, এই বটম হুইস্কারগুলো মিনিমাম স্কোর, সেগুলোও কিন্তু অনেকটাই অ্যালার্মিং জোনে চলে যাচ্ছে, হয়তো পাস ফেলের রিজিয়নে গিয়ে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে? তো আমাদের এই জায়গাগুলোতে মানে দেখতে হবে যে আমরা যাতে করে মানে আমরা কি করতে পারি, দরকার হলে আমাকে ওয়ান টু ওয়ান আমাকে আহ, বোঝাতে হবে। যারা উইক লার্নার, যারা স্লো লার্নার, আমাকে দরকার হলে পিয়ার টিউটরিং, আমার যারা ভালো করছে, যারা টপ 25-এ আছে, সেই ধরনের ছেলে মেয়েদেরকে দিয়ে, আমাদের যারা স্লো লার্নার তাদেরকে দিয়ে পড়াতে হবে। তারা যাতে তাদেরকে একটু আলাদা করে গাইড করতে পারে, সেই ধরনের অ্যাপ্রোচ, পিয়ার টিউটরিং। হ্যাঁ, এক বন্ধু অন্য বন্ধুকে কোথাও গিয়ে একটা বুঝিয়ে দেবে, সেই ধরনের অ্যাপ্রোচগুলো যদি হয়, তাদের স্লো লার্নারদের জন্য স্পেশাল কেয়ার নিতে হবে, যাতে করে আমি রেজাল্টটাকে ওপরের দিকে শিফট করতে পারি। তো আমি একটা আবারও বলছি যে এগুলো সবই মন গড়া তথ্য দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো রকমভাবে এটা আম, কাজে লেগে থাকে, যে বক্স প্লট কি এবং কেন, এবং সেটা দিয়ে মোটামুটি কিভাবে আমি অ্যাট এ গ্ল্যান্স রেজাল্টগুলোকে ভাবতে পারি, তো তাহলে যদি কাজে লেগে থাকে, তো আমার এই যে ক্ষুদ্র প্রচেষ্টা, সেটা সফল হবে জানবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।